সাবধান করছি আমরা জমিয়তের পক্ষ থেকে, আপনি সংযত হন, আপনার ভাষা আপনি ঠিক করুন, নাহলে আগামী দিনে কিন্তু আপনার এই সমস্ত উলামা যদি আমরা পিছনে আপনার লাগিয়ে দিই, কিন্তু আপনি রাস্তায় চলতে পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাওলানা মুজাফফর খান, মুর্শিদাবাদ জমিয়ত উলামা হিন্দের অফিস সেক্রেটারি। আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি বা আমরা সোশ্যাল মিডিয়া লক্ষ্য করছি যে বিগত 2-1 দিন আগে মাননীয় হুমায়ুন কবির সাহেব, আমাদের মুর্শিদাবাদের সর্বোচ্চ যিনি নেতৃত্ব জমিয়ত উলামা হিন্দ মুফতি মোহাম্মদ নাজমুল হক সাহেবকে বিভিন্ন রকমের ভাষাতে, যে ভাষাগুলো ওনার শোভা পায় না, অকট্ট ভাষায় চমকাবো, ধমকাবো, মারবো, রাস্তায় পেটাবো, এরকম অসভ্য ভাষায় ওনাকে যে গালিগুলাজ করেছে তার আমরা ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি এই সংগঠনের পক্ষ থেকে। এবং আগামীতে আমরা হুমায়ুন কবিরকে আমরা বলতে চাইছি যে আপনি নিজে সচেতন হন, সাবধান হয়ে যান। ওলামা সমাজ বা আলেম সমাজ, ইমাম সাহেব যদি আপনার পিছনে লাগে, তো যেমন একটা গরুকে বা পিঁপড়েকে বা কোনো একটা মরা জন্তুকে যখন মৌমাছি লেগে যায়, কিন্তু সেই মৌমাছিরা এমন লোক খায়, ওই মাছিগুলো খায় যে ওর হাড় পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। তা আপনারও কিন্তু অবস্থা কিন্তু এরকম হবে। সমস্ত ইমাম আলেম উলামা, আপনি একে মারবেন, ওকে মারবেন বা ভাঙবেন, কাকে জেলায় ঢুকতে দেবেন না, তো আপনি মরলে আপনার মশায় জানাজা পড়াবে কেটা? আপনাকে কবরে মাটি দেবে কেটা? মনে হচ্ছে যে একটা খেপা কুকুরে কামড়াইলে কুকুরটা যখন খেপা হয়ে বিভিন্ন দেখা থাকে কামড় মারে, তো আপনি সবাইকে কামড় মারতে শুরু করেছেন। অতএব আপনাকে সাবধান করছি আমরা জমিয়তের পক্ষ থেকে, আপনি সংযত হন, আপনার ভাষা আপনি ঠিক করুন, নাহলে আগামী দিনে কিন্তু আপনার এই সমস্ত উলামা যদি আমরা পিছনে আপনার লাগিয়ে দিই, কিন্তু আপনি রাস্তায় চলতে পারবেন না। আমি মাওলানা মুজাফফর খান। প্রত্যেকে বক্তব্য শুনলেন যে একজন আলেম দাবি করে, একজন মৌলানা, সে দাবি করছে যে হুমায়ুন কবির মহাশয় তিনি পাগল হয়ে গেছে, যাকে ইচ্ছে তাকে কামড় দিচ্ছে বা উল্টো পাল্টে কথা বলছে। তা আমি বলবো এই জবাবটা দেওয়ার আগে প্রত্যেকের ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করবেন। যারা বাবরি মসজিদকে যারা ভালোবাসেন প্রত্যেককে বলো আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে অবশ্যই আপনারা থাকবেন। আমি বলবো যে হুমায়ুন কবির মহাশয় তিনি পাগল হয়ে যাননি, তিনি কাউকে কামড়াচ্ছেন না। তিনি বলেছেন যে আমি মসজিদ করব, আমি বাবরি মসজিদ করব, মুসলমানের টাকায় মুসলমানের জায়গায় আমি বাবরি মসজিদ করব। তিনি আগে বিজেপি করেছে কিনা আমাদের দেখার দরকার নেই, তিনি আগে টিএমসি করেছে কিনা আমাদের দেখার দরকার নেই, তিনি সিপিএম করেছে কিনা আমাদের দেখার দরকার নেই, তিনি কংগ্রেস করেছে কিনা আমাদের দেখার দরকার নেই, তিনি নতুন যে দল করে সেটা আমাদের দেখার দরকার নেই। তিনি যে মসজিদ করছে এটাই আমরা দেখব, এটাই হচ্ছে আমরা এই ভালো যে কাজটা করছে এটাকে আমরা সাপোর্ট করব। কি আপনারা বুঝতে পারছেন? তাহলে তিনি যখন বাবরি মসজিদ করবে, এতদিন ধরে কোনো নেতা, মুসলমানের কোনো নেতা, এমপি এমএলএরা করতে পারেনি, তিনি সেটা করছেন। তো তিনি যখন করছেন, তো এই মসজিদের বিরোধিতা অন্য সম্প্রদায়ের মানুষ তো করছে বটে, কিন্তু দেখছি বেশিরভাগ আলেম ওলামারা করছে। কেন? তো তাদেরকে কিন্তু টাকা দিয়ে কি দেওয়া হয়েছে, এই কারণে টাকাতে তারা ইমান বিক্রি করে দিয়েছে। এই বিক্রি করে দেওয়ার কারণে সেই টাকার জোরে এখন মসজিদের বিরোধিতা করছে। তা আমি বলতে চাই এই সমস্ত আলেম ওলামাদেরকে যদি কেউ টাকা যদি দেওয়ার পর যদি বলে যে তোমার ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্মের মধ্যে চলে এসো, আমার মন বলছে তারা ধর্ম পরিবর্তন করতে পারে। কারণ এরা যদি মসজিদের বিরোধিতা করতে পারে তাহলে এরা তো বলবে যে আমরা ইসলাম ধর্মে থাকবো না, টাকার জন্য সে অন্য ধর্মে বিক্রি হয়ে যেতে পারে, মনে হচ্ছে তাই তাদের যে বক্তব্য। তা আমি বলবো হুমায়ুন কবির মহাশয় তিনি পাগল হয়ে যায়নি তো, তিনি তো বলছে আমি মসজিদ করবো, তিনি তো কাউকে কারো বিরুদ্ধে তো কোনো কথা বলেনি, যে কোনো আলেম ওলামার বিরুদ্ধে তো কথা বলেনি, কোনো হাজির বিরুদ্ধে কথা বলেনি, কোনো অমুসলিমদের বিরুদ্ধে কোনো কথা বলেনি। তিনি শুধু বলেছেন মসজিদ করব, মুসলমানের টাকায় মুসলমানের জায়গায়। সুন্দর কথা বলেছে। তো এখন এই নাজমুল হক যে মুফতি সাহেব, তিনি ফতোয়া দিলেন কেন? তাহলে এই মুফতি নাজমুল হক সাহেব তিনি বেলডাঙায় কিছু মাওলানাদেরকে নিয়ে তিনি ফতোয়া জারি করলেন কেন? যে কি আপনার বাবরি হটাও, দেশ বাঁচাও। তাহলে কাকে কে পাগলা হয়ে গেছে? কে পাগলা হয়ে গেছে? আপনারা বিচার করুন, জনসাধারণ আপনারা বিচার করুন। কেন নাজমুল হক সাহেব তিনি এই কথাটা বললেন? কি দরকার ছিল তার বলা? তিনি আলেম, তিনি একজন মুফতি, তিনি জানেন না যে একটা আল্লাহর ঘর, সে ঘরে কেন বাধা দিতে যাব? আলেমের মুখে হসপিটাল করলো না কেন, একটা কলেজ করলো না কেন? আলেমের মুখে এটাই মানায়?
তাহলে মাদ্রাসা করা কি দরকার? তাহলে হসপিটাল আর ওই মানে কি যে ডাক্তারখানা হসপিটাল করলেই তো হয়, তাহলে মাদ্রাসা করা কি দরকার? মাদ্রাসা করা কি দরকার? তাহলে বলো আমাদের মুখ দিয়ে যদি হসপিটালের কথা যদি বেড়ায়, তাহলে তো মাদ্রাসা করার দরকার নাই, তাহলে হসপিটাল করার তো দরকার ছিল। তাহলে কেন মানে কি মাদ্রাসা করছেন আপনারা? আনাচে কানাচে এত মাদ্রাসা কেন করছেন? তাহলে কামড়টা মানে কারা পাগলা হয়ে গিয়েছে? এটা হুমায়ুন কবির পাগল হয়ে গেছে, না এরা এই সমস্ত এই চটি চাটা আলেমগুলো হয়েছে যা টাকা মানে কি খেয়ে, যা টাকা খেয়ে যারা ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, টাকা খেয়ে যারা ফতোয়া উল্টো করে দেয়, তারা পাগল হয়ে গিয়েছে, না হুমায়ুন কবির উল্টো মানে কি পাগল হয়ে গেছে? আপনার বিচার করুন তো। তাজ বলছে হুমায়ুন কবির মহাশয় তিনি পাগল হয়ে গেছে, তিনি যা ইচ্ছে তাই বলছে। তা আপনার কী দরকার ছিল? আপনাদের কী দরকার ছিল যে মানে কি বাবরি হটাও দেশ বাঁচাও? কেন এই কথা হবে? কেন একটা আলেম ওলামার মুখ দিয়ে এই কথা বেরোবে? কেন কেন বেরোবে বলুন? আলেম দাবি করবেন, হসপিটাল চাইবেন, হসপিটাল মানে অসুখ হয়েছে, প্যারালাইসিস হয়েছে, না মানে কি আপনার কী রোগ হয়েছে, তাই আপনার হসপিটাল খুব দরকার। হসপিটাল যা আছে তো হয় না, সেটা তো সরকার করবে। মুমতাজুল ইসলাম সে হসপিটালের কথা বলেছে, তার জন্য তাকে বলেছিল যে মুনাফিক, বা তাকে ব্যক্তিগত বলেছিল। আর ওই আহলে হাদিসের মুমতাজুল সে সমস্ত আলেমের কথা তুলে ধরলেন, মিথ্যা করে বললেন, আর সেই কথা শুনে আপনারা মানে কি রেগে গেলেন, দিয়ে খুব ফতোয়া জারি করতে লাগলেন, খুব ফতোয়া জারি হয়ে গেছে। তা আপনি ফতোয়া দিন, আপনার সেটা ব্যক্তিগত ব্যাপার। তা আমি বলবো কেন বাবরি মসজিদের বিরোধিতা করবেন? আপনার তো আলেম ওলামা দাবি করছেন। তো এখানে মানে কি যে আপনার মানে টাকা যেদিকে দিবে সেই দিকে মানে হয়ে গিয়ে মানে কি মসজিদের বিরোধিতা করতে হবে? এই জন্যই তো আমরা দেখলাম যে করোনা যখন হয়েছিল, এই করোনার টাইমে এই সমস্ত আলেম ওলামা তারা ফতোয়া দিয়েছিল কি, যে নামাজ যখন পড়বে করোনার রোগ হবে, মানুষের মধ্যে ছড়ে যাবে, এইখানে একজনা দাঁড়াবেন আর এইখানে একজনা দাঁড়াবেন, এইরকম দূরে 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 দাঁড়িয়ে নামাজ পড়বেন। পৃথিবীর কোন ফতোয়ার মধ্যে লেখা আছে, পৃথিবীর কোন ফতোয়া কোন হাদিসের মধ্যে লেখা আছে যে এইখানে একটা মুসল্লি দাঁড়াবে আর এইখানে একটা মুসল্লি দাঁড়িয়ে নামাজ পড়বে? দেখার আপনি কোন ফতোয়ার মধ্যে আছে আপনারা বলবেন। তাহলে পাগলা কারা হয়েছে? আজ ঈদের নামাজ জামাতে মানে খুতবার দরকার আছে, আর সেই ঈদের নামাজ প্রত্যেকটা ছাদে ছাদে নামাজ পড়ালো। এই সমস্ত মাওলানাগুলো এরাই আজ মানে কি ওই সমস্ত মানুষগুলো ঈদের নামাজগুলো নষ্ট করেছে, এরাই মানে ছাদে ছাদে সব নামাজ পড়েছে। আমরা দেখেছি অনেক জায়গায় পড়েছে, আমতলা নওয়াদার ওইদিকে অনেক জায়গায় পড়িয়েছে। এম করে নামাজ হবে? আপনার কে বলেছে? কোন জায়গায় ফতোয়া পেয়েছেন আপনারা? নিজের ইচ্ছাতে যা ইচ্ছে তাই ফতোয়া দিবেন আপনারা, আপনারা নিজের ইচ্ছা মতো। একটু পরকালের কথা ভাবেন না, নিজের ইচ্ছা মতো। তাহলে এখানে বোঝা গেল এরা নিজে যখন যা হয় তখন সেই ফতোয়া নিজে থেকে ফতোয়া দেয়, এরা কোনো হাদিস কোরআন অনুযায়ী ফতোয়া দেয় না। তাই চিন্তা করুন। তো জনসাধারণ থেকে বলবো, অনেকে বলে যে মানে কি আলেম ওলামাদের মধ্যে হিংসা, এদের মধ্যে হিংসা, মানে এরাই তো মানে মানুষের গীবত করে, এরাই তো পরনিন্দা করে। মানুষ তো এটা বুঝতে পারছে কেন করছে, এরা সবাই বুঝতে পারছে। সবাই যতটা দেখছি সমস্ত মানে কি যে মানে কি মুসল্লিদের মধ্যে, সমস্ত মানে আম মানুষের মধ্যে মানে কথা উঠছে যে বাবরি মসজিদ করছে হুমায়ুন কবির, তো আলেম ওলামাদের এত ফাটছে কেন? জনসাধারণ কিন্তু বলছে, জবাব জনসাধারণ কিন্তু দিবে। তা আমি বলবো যে প্রত্যেক মসজিদে ইমাম সাহেব যারা দেওবন্দ মতে যারা আছেন প্রত্যেককে সম্মান জানিয়ে বলবো যে আপনারা মসজিদের বিরোধিতা করবেন না, একটু বোঝার চেষ্টা করুন। আপনাদেরকে একটু মনে প্রশ্ন হয় না যে এখানে যে সবাই ট্যাক্সের টাকা দিয়ে যদি মানে মন্দির তৈরি করে দিতে পারে, মানে কি আপনার মানে কি মন্দির করে দিচ্ছে, দুর্গা পূজার জন্য 1,10,000 টাকা দিচ্ছে, এবং মানে কি এত কিছু তাদের জন্য করছে, আমরা বিরোধিতা করছি না, তাহলে একটা মসজিদ নিজের টাকা নিজের জায়গায় করব, তো এখানে আমরা কেন প্রতিবাদ করতে যাবো? আমরাই বা কেন বিরোধিতা করতে যাব? আপনাদের কি মনে একটু প্রশ্ন জাগে না? আপনারা একটু ভালোভাবে বুঝুন, বোঝার চেষ্টা করুন। যদি বোঝার চেষ্টা করেন অবশ্যই আপনার কাজে লাগবে। মসজিদের বিরোধিতা করা মানে আল্লাহর সঙ্গে বিরোধিতা করা, এটা মাথায় রাখবেন। তো জনসাধারণদেরকে আমি বলবো, দেখুন যারা এই মসজিদের বিরোধিতা করবে সে আলেমরা দেখুন মানুষকে ইমানটাকে নষ্ট করছে, আপনার নিজে বিবেচনা করুন। আমি কারো বিরুদ্ধে আমি বলতে চাই না, মসজিদের বিরুদ্ধে যারা করবে, মসজিদের বিরোধিতা যারা করবে তাদের জবাব আমি দেব, তো জবাব দেব। কারণ এটা মসজিদ, মুসলমানের মধ্যে যদি এইরকম যদি বিভেদ যদি হয় তাহলে তো কোনো দিনই তো কাজ হবে না।
যে মানুষটা মসজিদ করবে সেই মানুষটার চারিদিকে চাপ, এত চাপ, তাতে আবার যদি আলেম ওলামা যদি চাপ দেয় সেই মানুষটার মনটা কতটা দুঃখ পাবে বলুন তো, কতটা দুঃখ পাবে বলুন। তো এই কাজগুলো কি করা উচিত? কোনো উচিত নয়। আশা করছি আপনারা প্রত্যেক বুঝতে পেরেছেন। প্রত্যেককে বলবো আল্লাহ পাক যেন হেদায়েত করে, প্রত্যেক সাথে মানুষগুলোকে বলবো আপনারা দেখুন যে কারা বিরোধিতা করছে, কারা ইমান চোর, এখানে বুঝতে পারা যাবে।